কখনো ভেবেছেন যেদিন তারা এটা বুঝতে পারবে যে আপনি আর কখনো তাদের জীবনে ফিরে আসবেন না, সেদিনই তাদের পুরো পৃথিবী বদলে যাবে। এবং সবচেয়ে বড় কষ্ট কি হয়? যখন সামনের মানুষটি দেখে যে যাকে সে হারিয়েছে এখন সেই তার সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করেন কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা ইগনোর করে তবে তার জীবনে আপনার আর কোনো মূল্যই নেই। কিন্তু বাস্তবতা এর একেবারেই উল্টো। আপনি যখন সত্যি সত্যি দূরে চলে যান তখন তাদের মনে একটা ভয়, একটা অস্থিরতা এবং এমন এক শূন্যতা তৈরি হতে শুরু করে যা অন্য কেউ কখনো পূরণই করতে পারে না। এই ভিডিওটি সেই সাইকোলজি বোঝানোর জন্যেই। আপনার সেলফ রেসপেক্ট সামনের মানুষের ভেতরে গিল্ট, ভয় এবং রিগ্রেটের এমন এক তীব্র ঢেউ তৈরি করে যে একদিন সে নিজেই ফিরে আসতে বাধ্য হয়। এখানে জানুন সেই 7টি স্টেজেস যেখানে সামনের মানুষটি সত্যি সত্যি নিজের ভুল বুঝতে পারে এবং আপনি আপনার সবচেয়ে বড় জয় অর্জন করেন শুধুমাত্র নিজেকে প্রায়োরিটি বানিয়ে। মনে রাখবেন, এই ভিডিওর প্রতিটি পয়েন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখানে যে 7টি স্টেজেস আমি বলতে যাচ্ছি সেগুলো একে অপরের সাথে যুক্ত। আপনি যদি মাঝখান থেকে যে কোনো একটিও মিস করে যান তবে পুরো সাইকোলজি এবং আসল গেম চেঞ্জার কথাগুলো আপনার জন্য অপূর্ণ থেকে যাবে। প্রতিটি স্টেপ আপনার জন্য জরুরি, বিশেষ করে আপনি যদি চান যে আপনার ভ্যালু সামনের মানুষের দিল দিমাগে সব সময়ের জন্য বসে যাক। শুরু করছি সেই 7টি সাইকোলজিক্যাল স্টেজেসের যা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। পয়েন্ট 1, মিথ্যা ভরসার অবসান। কখনো কি লক্ষ্য করেছেন, যখন কোনো মানুষ আমাদের জীবনে বছরের পর বছর ধরে থাকে তখন আমাদের এই বিশ্বাস জন্মে যায় যে সে কখনো কোথাও যেতেই পারে না। এই একই ভরসা সামনের মানুষের মনেও থাকে। আপনি যখন কারো লাইফে সবসময় রেডি থাকেন, তার প্রতিটি কল, প্রতিটি মেসেজ সঙ্গে সঙ্গে রিসিভ করেন, প্রয়োজন পড়লে তার জন্য সময় বের করেন, তখন ধীরে ধীরে সেই মানুষটিও ভাবতে শুরু করে। এবার ভাবুন, যখন আপনি প্রতিবার মাফ করে দেন, প্রতিটি ভুল ওভারলুক করেন, বারবার নিজের ফিলিংস প্রকাশ করেন, তখন সামনের মানুষটি ধরে নেয় যে যাই হয়ে যাক না কেন আপনি কোথাও যাবেন না। এই ভরসা তাকে নিজের কমফর্ট জোনে রাখে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজেকে ইমোশনালি, মেন্টালি এবং ফিজিক্যালি দূরে সরিয়ে নিতে শুরু করেন, আসল রিয়ালিটি সামনে আসে। ধরুন কোনো মানুষ আপনাকে বারবার ইগনোর করে, আপনাকে নিয়ে মজা ওড়ায় কিংবা আপনার ইমোশনের কদর করে না। আপনি বারবার ভাবেন, ধুর ছাড়ো, হয়তো ও বিজি আছে, হয়তো মুড ঠিক নেই, এবং আপনি আবারও ট্রাই করেন। তখন ধীরে ধীরে সামনের মানুষটিও বুঝে যায় যে এই মানুষটি তো সবসময় ফিরে আসবেই, আমি যেমন আচরণই করি না কেন। কিন্তু একদিন আপনি যখন সত্যি ডিসাইড করে নেন যে আর না, অনেক হয়েছে, এবং নিজেকে পুরোপুরি আলাদা করে নেন, তখনই সামনের মানুষের পায়ের তলার মাটি সরে যায়। এখান থেকেই গিল্ট, রিগ্রেট এবং ভয়ের শুরু হয়। এখন সেই মানুষটি ভাবতে শুরু করে, আরে এটা কি হলো? এই প্রথমবার যে ও আমাকে নিজে থেকে কন্ট্যাক্ট করেনি, না কোনো কল, না মেসেজ, না কোনো প্রশ্ন। এখন তার যে ফেক কমফর্ট এবং ফেক ভরসা ছিল তা ভেঙে যায়। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি সত্যি কিছু ভুল করেছি? এই মানুষটি কি সত্যি এখন আমার লাইফ থেকে চলে গেল? এখন সে রিয়ালাইজ করতে পারে যে আপনার ভ্যালু কী ছিল। অনেক সময় সম্পর্কে, বন্ধুত্বে কিংবা ফ্যামিলিতে যতদিন আপনি নিজের ভ্যালু নিজে না বুঝবেন, সামনের মানুষটিও আপনাকে হালকাভাবে নিতে থাকবে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের ইমোশন কন্ট্রোল করে নিজের জন্য বাউন্ডারিজ সেট করেন, তখন গিয়ে তার চোখ খোলে। এখন তার গিল্ট ফিল হয়, ইস, আমি যদি ওর কদর করতাম। প্রায়শই মানুষ তখনই জেগে ওঠে যদি তাদের পৃথিবী থেকে চলে যান। তারপর সে পুরনো মেসেজগুলো পড়ে, পুরনো কথা মনে করে, আপনার সাথে কাটানো মোমেন্টসগুলোর অভাব অনুভব করে। অনেক সময় রাতে একা থাকলে এই রিগ্রেট তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে এবার হয়তো এই মানুষটি আর ফিরে আসবে না। মানছি যে আপনি সবসময় সেই মানুষটি ছিলেন যে সাচ্চা দিল থেকে খেয়াল রাখত, সময় বের করত এবং পরোয়া করত। কিন্তু কোনো সম্পর্কে যদি শুধু একজন মানুষই সবকিছু করতে থাকে আর অন্যজন তার চেষ্টাকে অনুভব পর্যন্ত না করে, তবে ধীরে ধীরে সেই সম্পর্ক ক্লান্ত হতে শুরু করে। এমন এক সময় আসে যখন ভেতর থেকে সবকিছু খালি খালি লাগতে থাকে। সামনের মানুষটি সেই খালি ভাব তখন পর্যন্ত অনুভব করতে পারে না যতদিন না তার এই উপলব্ধি হয় যে আপনি এখন সত্যিই চলে গেছেন। আর সেটাই সেই মুহূর্ত হয় যখন তার মিথ্যা ভরসা ভেঙে যায় এবং সেই সাথে তার অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
অনেক সময় কাউকে নিজের গুরুত্ব বোঝানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে সঠিক সময় গুটিয়ে নেওয়া। আপনি যখন নিজেকে সত্যিই দূরে সরিয়ে নেন, তখন তাদের পৃথিবী বদলে যায়। এটাই সেই মোড় যেখান থেকে সামনের মানুষের গিল্ট, রিগ্রেট এবং সেলফ রিয়ালাইজেশন শুরু হয় এবং আপনার সেলফ রেসপেক্ট ফিরে আসে। তাই কখনো কেউ যদি আপনাকে হালকাভাবে নেয়, তবে নিজেকে গুটিয়ে নেওয়ার হিম্মত অবশ্যই রাখবেন, কারণ অনেক সময় আপনার অনুপস্থিতিই আপনার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়ায়। পয়েন্ট 2, যখন তারা উপলব্ধি করবে যে এখন আপনি আর পিছু ছোটেন না। আগে যখনই দূরত্ব তৈরি হয়েছে, আপনি কল করেছেন, মেসেজ করেছেন, সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখেছেন, স্টোরিতে রিয়্যাক্ট করেছেন। আপনার পক্ষ থেকে প্রতিবার চেষ্টা করা হয়েছে যাতে কোথাও কোনো কমতি না থাকে। হয়তো আরও একবার কানেক্ট করে নেওয়া যাক, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সেই মানুষটি, যার কখনো আপনার জন্য ফিকির পর্যন্ত ছিল না, দেখে যে এখন আপনি একদম গায়েব হয়ে গেছেন, তখন তার ইগোতে বড় ধাক্কা লাগে। এই উপলব্ধি থেকেই আসল ভাঙনের শুরু হয়। আসলে আপনি যখন বারবার কাউকে কল করেন, মেসেজ পাঠান বা তার প্রতিটি অ্যাক্টিভিটির ওপর নজর রাখেন, তখন সামনের মানুষের মাথায় একটি কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। তার মনে হয় কোনো ব্যাপার না, এই মানুষটি সবসময় আমার লাইফে থাকবে। আমি জবাব দিই আর না দিই, ভ্যালু দিই আর ইগনোর করি, ও সবসময় আমার পেছনেই থাকবে। এই ভাবনায় তার ইগোকে প্রতিবার মজবুত করতে থাকে। কিন্তু আপনি যখন হঠাৎ নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন, না কল করেন, না মেসেজ পাঠান, না কোনো পোস্টে লাইক বা কমেন্ট করেন, তখন সামনের মানুষের মাথায় তোলপাড় শুরু হয়ে যায়। যে মানুষটি আপনার উপস্থিতিকে হালকাভাবে নিচ্ছিল, এখন সেই আপনার অনুপস্থিতিতে অস্থির হতে শুরু করে। একটা এক্সাম্পল নিন। একজন বন্ধু ছিল যাকে আপনি সব সময় কল করতেন, প্রতিবার তার খোঁজ নিতেন। সে কখনো নিজে থেকে উদ্যোগ নিত না, কিন্তু আপনার সব সময় তার জন্য চিন্তা হতো। তারপর একদিন আপনি নিজে থেকে ঠিক করে নিলেন যে আপনি আর উদ্যোগ নেবেন না। প্রথম দিন তার কিছু যায় আসে না, দ্বিতীয় দিনও না, কিন্তু কিছুদিন পর তার চোখ আপনার নামটি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে খুঁজতে শুরু করে। আরে, আজও রিপ্লাই দিল না কেন? ধীরে ধীরে সে উপলব্ধি করতে শুরু করে যে একজন ছিল যে তার দুনিয়ায় সব সময় অ্যাক্টিভ থাকত, এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না। এখান থেকেই তার ভেতরে অস্থিরতা শুরু হয়। প্রতিটি মানুষের ইগো চায় যেন সামনের মানুষটি তার পেছনে ছুটতে থাকুক, তাকে সবসময় তরাজু দিক। যখনই অ্যাটেনশন হঠাৎ গায়েব হয়ে যায়, তখন সবচেয়ে বড় ভয় লাগতে শুরু করে, এই মানুষটি কি সত্যিই চলে গেল না তো? এই ভয়ই ইগোতে ধাক্কা দেয় এবং তারপর সামনের মানুষের মন বারবার এটাই ভাবে যে আমি কি ভুল করে ফেললাম? এই মানুষটি কি সত্যিই আমার জীবন থেকে দূরে চলে গেছে? অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু এটা দেখার জন্য স্টোরি দেয় যে কে কে দেখছে, আর যখন আপনার নাম ভিউয়ার লিস্টে আসে না, তখন অস্থিরতা তৈরি হয়। তারা বারবার চেক করে আজও স্টোরি দেখল কি দেখল না। এখান থেকেই সামনের মানুষের ভেতরে গভীরভাবে রিগ্রেট তৈরি হতে শুরু করে। আপনি যদি কাউকে সবসময় মেসেজ করতে থাকেন, তবে সামনের মানুষটি আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু একবার যখন আপনি হিম্মত করে, দিল ও মন শক্ত করে নিজের চেষ্টা বন্ধ করে দিলেন, নিজের পুরো মনোযোগ নিজের ওপর এবং নিজের জীবনের ওপর লাগিয়ে দিলেন, তখন থেকেই সামনের মানুষের ইগোতে ধাক্কা লাগা শুরু হয়। এখন সে উপলব্ধি করতে পারে যে যাকে আমি ছেড়েছিলাম, এখন সেই আমাকে ইগনোর করছে। এই অনুভূতি খুবই তেতো হয় এবং এটাই সেই মুহূর্ত যেখান থেকে রিগ্রেট, গিল্ট এবং ছটফটানি শুরু হয়। প্রায়শই সামনের মানুষটি চেষ্টা করে যেন আপনার অ্যাটেনশন ফেরত পায়। কখনো কখনো সেও স্ট্যাটাস দিতে শুরু করে, ইনডাইরেক্ট কথাবার্তা বলে কিংবা মিউচুয়াল বন্ধুদের কাছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে, কারণ এই জিনিসটি তার ইগোকে ভেঙে গুড়িয়ে দেয় এবং আপনার ভ্যালু বাড়ায়। সবচেয়ে বড় লার্নিং এটাই যে আপনি যদি বারবার কারো পেছনে ছুটতে থাকেন, তবে তার চোখে আপনার ভ্যালু কমে যাবে। কিন্তু একবার যখন আপনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নেবেন, তখন সেই মানুষটি যে কখনো আপনাকে ইগনোর করত, এখন আপনার এক ঝলকের জন্য তরপাতে শুরু করবে। এই সাইলেন্স, এই দূরত্বই সামনের মানুষকে আসল রিয়ালাইজেশন এবং অনুশোচনায় ফেলে দেয়। তাই আপনার যদি মনে হয় যে আপনার ভ্যালু কমে যাচ্ছে, তবে নিজেকে সামলান, নিজের ওপর মনোযোগ দিন। কারণ যখন আপনি পিছিয়ে আসেন, তখন সামনের মানুষটি যে আপনার ভ্যালু দিচ্ছিল না, সেই সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে। পয়েন্ট 3, আসল প্রভাব তখন পড়ে যখন আপনি কোনো রকম দেখামাত না করে চুপচাপ নিজের কাজে বিজি হয়ে যান এবং নিজের জীবনকে আবারও গুছিয়ে নিতে শুরু করেন। এটাই সেই সময় যখন সামনের মানুষের মনে আসল অস্থিরতা শুরু হয়।
প্রতিটি মানুষের লাইফে এমন একটা ফেজ আসে যখন সবকিছু এলোমেলো মনে হয়। কখনো মনে হয় যে আর কিছু ভালো হবে না, জীবনে একটা শূন্যতা নেমে আসে। কিন্তু আসল হিম্মত তখনই দেখা যায় যখন মানুষ সেই শূন্যতার সাথে লড়াই করে নিজেকে আবারও দাঁড় করায়, কাউকে না দেখিয়ে, সোশ্যাল মিডিয়ার দুনিয়াকে ইমপ্রেস না করে। ভাবুন, আপনি সম্পর্ক হারিয়েছেন কিংবা কোনো স্পেশাল মানুষ এখন আপনার জীবনে নেই। শুরুতে খুব খারাপ লাগে, বুকটা ভার হয়ে থাকে, কিন্তু আপনি যদি সেই কষ্টেই মজে থাকেন তবে সামনের মানুষটি কখনো আপনার ভ্যালু অনুভব করতে পারবে না। আসল পরিবর্তন তো তখন আসে যখন আপনি সাইলেন্টলি নিজের উপর কাজ করা শুরু করেন। ধরুন, কোনো মানুষ রিলেশনশিপের পর জিম জয়েন করে, নতুন স্কিল শেখে কিংবা নিজের জন্য খাটুনি শুরু করে। সে সোশ্যাল মিডিয়ায় রোজ নিজের পিকচার্স পোস্ট করে না, কিন্তু তার গ্লো, তার এনার্জি, তার লাইফের কথাবার্তা ধীরে ধীরে মিউচুয়াল বন্ধুদের মাধ্যমে সামনের মানুষের কাছে পৌঁছে যায়। এখন সামনের মানুষটি ভাবে, এই মানুষটি তো আগের চেয়েও বেশি খুশি লাগছে, ও আমার অভাব বোধ করছে না কেন? ওর দুঃখের কারণ কি আমিই ছিলাম না? এখান থেকেই কম্প্যারিজন এবং ফিয়ার অফ রিপ্লেসমেন্ট শুরু হয়। ধরুন, কাউকে আপনি সবসময় নিজের সাথে জুড়ে রেখেছিলেন, তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতেন। আজ সেই মানুষটি আপনার থেকে দূরে চলে গেছে। আপনি যদি তার স্মৃতিতে স্ট্যাটাস দেওয়া শুরু করেন, তবে তার ইগো আরও শান্তি পাবে যে, দেখো, এখনও আমাকে ছাড়া ও অসম্পূর্ণ। কিন্তু যখন আপনি নিজের জীবনকে পুরো সততার সাথে বাঁচতে শুরু করেন, সকালে উঠে ফ্রেশ ফিল করা, নিজের কাজে মন দেওয়া, বন্ধু ও পরিবারের সাথে টাইম কাটানো, নিজের জন্য প্ল্যানস বানানো, তখন এই সব কথা সামনের মানুষকে ভেতর ভেতর ডরাতে শুরু করে। সে ভাবে যে, এই মানুষটি সত্যিই কি আমাকে ভুলে গেল? ওর লাইফে নতুন কেউ চলে আসেনি তো? সবারই মনে হয় যে সে চলে যাওয়ার পর সামনের মানুষের লাইফ থমকে যাবে। কিন্তু আপনি যখন নিজের সেলফ রেসপেক্টকে সবার ওপরে রাখেন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তখন এই প্রোগ্রেস সামনের মানুষকে সবচেয়ে বেশি তড়পায়। সে অনুভব করতে শুরু করে যে এখন তার অভাব হয়তো আপনার একদমই নেই। এই ভয়ই তার রাতের ঘুম কেড়ে নিতে শুরু করে। অনেক সময় এমন হয় যে মানুষ মিউচুয়াল বন্ধুদের কাছে আপনার ব্যাপারে জানতে চাইতে শুরু করে, ও কেমন আছে, ও এখন কার সাথে ঘোরে, এখন তো ও সোশ্যাল মিডিয়ায় স্যাড পোস্টও দেয় না। এই সব প্রশ্ন এই কারণেই আসে কারণ আপনার প্রোগ্রেস এবং হ্যাপিনেস এখন তাদের কষ্ট দিতে শুরু করেছে। যখন আপনি দেখামাত ছেড়ে নিজের লাইফকে সঠিক অর্থে বাঁচতে শুরু করেন, তখন সামনের মানুষটি ভাবতে বাধ্য হয়, আমি কি সত্যি সেই মানুষটিকে হারিয়ে ফেললাম যে কখনো আমাকে ছাড়া বাঁচতেই পারত না? এখন তার ভেতরে একটা প্রশ্ন উঠতে শুরু করে যে, ও আমাকে ছাড়া এতটা ঠিক আছে কিভাবে? ও আমার অভাব অনুভব করছে না কেন? ধীরে ধীরে এই প্রশ্নই তার ভেতরে একটা অস্থিরতা হয়ে দাঁড়ায়। যে মানুষটি কখনো আপনাকে রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাত, আজ সে নিজেই আপনার ব্যাপারে জানার জন্য ব্যাকুল। কিন্তু আপনি এখন বিজি নিজের কাজে, নিজের প্যাশনে, নিজের নতুন লাইফে। আপনি আপনার খুশি, আপনার ভ্যালু নিজের ভেতরেই খুঁজে পেয়েছেন। এই ভাবনাই তার মনকে শান্তিতে বসতে দেয় না। আসল ইজ্জত এবং আসল জয় তাতেই আছে যে আপনি নিজের মতো করে এগিয়ে যান, শোরগোল না করে, স্ট্যাটাস না দিয়ে। এই পরিবর্তনই সামনের মানুষকে সবচেয়ে বেশি চমকে দেয় এবং আপনার ইজ্জতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। কারণ আপনি যখন সত্যিই নিজেকে বদলে ফেলেন, তখন সামনের মানুষটি শুধু চেয়ে চেয়ে দেখে এবং সে অনুভব করতে শুরু করে যে হয়তো এবার আমার জায়গা অন্য কেউ না নিয়ে নেয়। পয়েন্ট 4, ইগো ভার্সেস রিয়ালিটি। অনেক সময় আমরা যেসব সম্পর্কে সবচেয়ে বেশি মন উজাড় করে দিই, সেখানেই সবচেয়ে বড় ইগোর দেয়াল খাড়া হয়ে যায়। সামনের মানুষটি নিজের দুনিয়ায় এতটাই হারিয়ে যায় যে তার এই বিশ্বাস জন্মে যায় যে আমাকে ছাড়া তো এই মানুষটি বাঁচতেই পারবে না। সে ভাবে যে আপনি তাকে ছাড়া অসম্পূর্ণ, প্রতি মুহূর্তে তার প্রয়োজন অনুভব করেন, আর সে যদি আপনাকে ছেড়েও দেয় তবে আপনি বারবার ঘুরে ফিরে তার কাছেই আসবেন। আসলে এই ইগোই সম্পর্ক ভাঙার পরও সামনের মানুষকে শান্তি দেয়। কিন্তু প্রতিবার জীবন কারো ইগোর হিসাব অনুযায়ী চলে না। কোনো না কোনো দিন রিয়ালিটি সামনে চলেই আসে। এবার ভাবুন, আপনি কাউকে পুরো ইজ্জত, সময় এবং ভালোবাসা দিলেন, প্রতিবার তাদের প্রতিটি ভুল নজরান্দাজ করলেন, প্রতিবার তাদের মুড দেখে চললেন, তাদের খুশিকে নিজের খুশি মানলেন। ধীরে ধীরে সামনের মানুষটি এটা ধরে নেয় যে সে আপনাকে যতই ইগনোর করুক না কেন, যতই কষ্ট দিক না কেন, আপনি সব সময় সেখানেই থাকবেন। তার মনে হয় এ তো আমাকে ছাড়তেই পারবে না। ধরুন, কেউ আপনার জীবনে ছিল, আপনি তার প্রতিটি কথা মানতেন, প্রতিবার মাফ করে দিতেন, কখনো কখনো নিজেই নিজে থেকে উদ্যোগ নিতেন, শুধু এই জন্য যাতে সম্পর্কটা টিকে থাকে। এমন এক সময় আসে যখন সামনের মানুষটি আপনার প্রতি ইজ্জত কম এবং নিজের ইগো বেশি অনুভব করে। সে ভাবে, আজ যদি আমি কথা না বলি তবে ও নিজেই কল করে নেবে, যদি আমি ইগনোর করি তবে কাল নিজেই মেসেজ চলে আসবে।
কিন্তু আসল টুইস্ট তখন আসে যখন আপনি বদলাতে শুরু করেন। এখন আপনি খুশি থাকা শিখে যান, নিজেকে সামলাতে শুরু করেন, আপনার লাইফে স্টেবিলিটি আসতে শুরু করে, আপনি নিজের হ্যাপিনেসের কারণ নিজেই হয়ে ওঠেন। এখন না আপনার তাদের প্রয়োজন অনুভব হয়, না তাদের মুডের প্রভাব আপনার সুখনের উপর পড়ে। আপনি শুধু বাইরে থেকেই নন, ভেতর থেকেও শান্ত এবং খুশি থাকতে শুরু করেন। এই সময়ে সামনের মানুষটি ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে এখন সেই ইগো, যার কারণে তার মনে হতো যে আপনি তাকে ছাড়া কিছুই নন, সেই ইগো ভাঙতে শুরু করেছে। এখন তার কাছে সেই সান্ত্বনাটুকু আর অবশিষ্ট থাকে না যে আপনি অবশ্যই ফিরে আসবেন। এখন আপনি আপনার দুনিয়ায় বিজি, অনেক খুশি। অনেক সময় এমন হয় যে মানুষ সোশ্যাল মিডিয়ায় এটা দেখা শুরু করে যে আজও কোনো স্যাড স্ট্যাটাস দিল না কেন, আজ তো বন্ধুদের সাথে ঘুরল, এখন ওর ছবিতে আগের মতো উদাসীনতা দেখা যাচ্ছে না কেন। এখান থেকেই তাদের ইগোতে খটকা লাগা শুরু হয়। তারা ভাবে হয়তো ও এখন সত্যি মুভ অন করে গেছে। আপনি যেমন যেমন খুশি থাকতে শুরু করেন, আপনার শান্তি, আপনার হাসি মুখ, আপনার প্রোগ্রেস, এই সব কিছু তাদের ভেতরে প্রশ্ন খাড়া করতে শুরু করে। তারা ভাবে তাহলে কি সত্যিই ভুলটা আমিই করেছিলাম? আমি কি কোনো সঠিক মানুষকে হারিয়ে ফেললাম? এখন তাদের ইগো নিজেকেই কাঠগড়ায় দাঁড়িয়ে দেয়। আগে যে মানুষটি নিজেকে সঠিক মনে করত, এখন সেই নিজের সিদ্ধান্তের ওপর ডাউট করতে শুরু করে। কারণ আপনি যখন নিজের জীবনে খুশি থাকা শিখে যান, তখন সামনের মানুষটি নিজের ভুলের সত্যতা আয়নার মতো দেখতে পায়। এখন তার ইগো আর রিয়ালিটি মুখোমুখি চলে আসে। একদিকে তার ঘমণ্ড যে এ আমাকে ছাড়া কিছুই নয়, অন্যদিকে আপনার হাকিকাত যে আমি আমার নিজের জন্যই যথেষ্ট। কাউকে এটা ফিল করানোর জন্য কোনো লড়াই করতে হয় না, শুধু এতটুকুই যথেষ্ট যে আপনি নিজের ভ্যালু বুঝবেন, নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাবেন এবং দিল থেকে খুশি থাকবেন। কারণ সামনের মানুষটি যখন দেখে যে এখন তার অভাব আপনার আর অনুভব হচ্ছে না, তখন তার ঘমণ্ড নিজেই ভেঙে যায়। এখন সে নিজের সাথেই লড়াই করে, নিজের সিদ্ধান্তকে কোষে, এবং সবচেয়ে বেশি ছটফটানি তার এই কথাতেই হয় যে হয়তো আমিই ভুল করেছি আর এখন সবকিছু বদলানো মুশকিল। আপনি যেমনই খুশি থাকা, স্টেবল থাকা শিখে যান, অমনি তার ইগো ভেঙে যায় এবং তার জায়গা রিগ্রেট, গিল্ট আর রিয়ালাইজেশন নিয়ে নেয়। আপনার আসল জয় আপনার খুশি থাকার মধ্যেই আছে। আর এমন এক সময়ও আসে যখন তারা অনুভব করে যে হয়তো আমি সেই মানুষকে হারিয়ে ফেলেছি যে আমার জীবন বদলে দিতে পারত। পয়েন্ট 5, স্মৃতির বোঝা, রিগ্রেটের শুরু। কখনো কখনো জীবনে সবচেয়ে গভীর আঘাত সেটাই হয় যা দেখা যায় না, বরং শুধু দিলের কোনো এক কোণে চুপচাপ চোট দিতে থাকে। সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় বোঝা শুধু একাকিত্ব বা দূরত্ব নয়, বরং স্মৃতিও হয়, যা বারবার মাথায় ঘুরপাক খায় এবং ভেতর থেকে মানুষকে অস্থির করতে থাকে। যতদিন কোনো মানুষ কারো লাইফে থাকে, ততদিন তার উপস্থিতিকে ততটা গভীরভাবে অনুভব করা যায় না। কিন্তু যেই মুহূর্তে সে চলে যায়, তখন ছোটখাটো কথাবার্তা, জায়গা, পুরনো সংস, শেয়ার্ড মোমেন্টস সব কিছু একটা একটা করে সামনে আসতে শুরু করে। এই জায়গা থেকেই আসল রিগ্রেট এবং গিল্টের শুরু হয়। ধরুন কোনো এক সন্ধ্যার সময় সামনের মানুষটি কোথাও একা বসে আছে। হঠাৎ কোনো রেস্টুরেন্টে সেই পুরনো গানটি বেজে উঠল, যা কখনো আপনারা দুজনে একসাথে শুনতেন। কিংবা রাস্তায় যাওয়ার সময় কোনো পুরনো জায়গা চোখে পড়ে গেল, সেই মোড়, সেই পার্ক, কিংবা স্রেফ একটা টি স্টল যেখানে কখনো একসাথে হেসে হেসে কথা বলেছিলেন। এই সব মুহূর্তেই তাদের চোখের সামনে পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করে। কখনো কখনো তো স্রেফ কোনো র্যান্ডম জিনিস থেকেই স্মৃতি ফিরে আসে, যেমন কোনো বিশেষ পারফিউমের সুবাস, কোনো খাবারের ডিশ, কিংবা হোয়াটসঅ্যাপের গ্যালারিতে হঠাৎ সামনে চলে আসা কোনো পুরনো সেলফি। এখান থেকেই গিল্ট এবং রিগ্রেটের শুরু হয়। এখন সামনের মানুষটি ভাবতে শুরু করে, ইস, আমি যদি ওই সময়ে সেই মানুষের ভ্যালু দিতাম, আমি যদি আরেকটুখানি সমঝদারি দেখাতাম। রাতে যখন চারদিকে সন্নাটা থাকে, কোনো কাজ বাকি থাকে না, কোনো বন্ধু বা ফ্যামিলি পাশে থাকে, তখন সেই খালি ভাব দিলের ভেতরে ধীরে ধীরে নামতে শুরু করে। এমন সময়ে স্মৃতিগুলো সবচেয়ে বেশি শোরগোল করে। যেসব লহমা কখনো সুকুন দিত, এখন তা অস্থিরতা হয়ে দাঁড়ায়। অনেক সময় এই রিগ্রেট এবং নস্টালজিয়া এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো মানুষ চাইলেও নিজেকে ধরে রাখতে পারে না। সেই মানুষটি পুরনো চ্যাট বারবার পড়ে, পুরনো মেসেজে নিজের নাম খোঁজে,
পুরনো ছবিতে হাসি তালাশ করে। অনেক সময় তো সামনের মানুষটি নিজের ভুলের জন্য নিজেকেই কষতে শুরু করে। কেন আমি ওর কথা শুনলাম না? কেন আমি প্রতিবার নিজেকেই সঠিক ভাবলাম? এখন তো সেই মানুষটি হয়তো আমার কাছে আর ফিরে আসার নয়। এমনই এক মানুষের কাহিনী ভাবুন, যে কখনো কাউকে হালকাভাবে নিয়েছিল, তার কেয়ার নোটিস করেনি, তার কথাগুলোকে ইগনোর করে দিয়েছিল। এখন যখন সেই মানুষটি চলে গেছে, তখন তাকে ছাড়া তার সবকিছু অসম্পূর্ণ মনে হয়। সব জায়গায় তার অভাব অনুভব হয়। এখন গিল্ট এবং রিগ্রেট তার প্রতিটি দিনের অংশ হয়ে গেছে। ভাবুন, সারাদিন বিজি থাকার পরও রাতে যেমনই সবকিছু শান্ত হয়, অমনি তার কাছে শুধু সেই পুরনো স্মৃতিগুলোই রয়ে যায়। আর সাথে রয়ে যায় একটা কষ্ট, যে ইস, আমি যদি ভ্যালু দিতাম। কখনো কখনো মানুষ নিজের সবচেয়ে বড় ভুলের অনুভূতি সবচেয়ে বেশি তখন অনুভব করে যখন তা শুধরে নেওয়ার সুযোগ হাত থেকে ফসকে গেছে। এখন সে স্রেফ নিজেকে প্রশ্ন করে, এখন কি আর কখনো সবকিছু ঠিক হতে পারবে? পয়েন্ট 6, ফিয়ার অফ লুজিং ইউ। সম্পর্কে যখন কারো মনে হয় যে সামনের মানুষটি সবসময় তার আশেপাশেই ঘুরপাক খেতে থাকবে, ততক্ষণ সে বেফিকির থাকে। কিন্তু যেমনই তার এই উপলব্ধি হয় যে এখন তার জায়গা আপনার জীবনে কোথাও অবশিষ্ট নেই, অমনি তার ভেতরে একটা অদ্ভুত ভয় দানা বাঁধতে শুরু করে। এই ভয় দেখা যায় না, কিন্তু ভেতর ভেতর মানুষকে অস্থির করে দেয়। আসলে যে মানুষটি আপনাকে কখনো ইগনোর করত, যার আপনার উপস্থিতির প্রতি কোনো বিশেষ কব ছিল না, এখন সেই ধীরে ধীরে ঘাবড়াতে শুরু করে। সেই মানুষটি বারবার আপনার পুরনো স্টেটাস, স্টোরিজ, ফটোজ দেখতে থাকে। প্রতিটি মিউচুয়াল বন্ধুর কাছ থেকে আপনার ব্যাপারে ইনডাইরেক্টলি জানার চেষ্টা করে। সে ভাবে যে এখন কি এই মানুষের দুনিয়ায় আমার কোনো ভ্যালুই রয়ে গেল না। ধরুন, আপনি আগে প্রতিটি দিন কাউকে গুড মর্নিং, গুড নাইট বলতেন, প্রতিটি ছোট বড় ব্যাপারে তাকে সামিল করতেন। কিন্তু এখন আপনি নিজেকে পুরোপুরি বদলে নিয়েছেন। না আপনি তার স্ট্যাটাস দেখেন, না কলস তোলেন, না কোনো পোস্টে রিয়াকশন দেন। ধীরে ধীরে সামনের মানুষটি অস্থির হতে শুরু করে। এখন তার মনে প্রশ্ন ওঠে। এই অস্থিরতাতেই সে নিজেকে বারবার ফোন পর্যন্ত নিয়ে আসে, কিন্তু ইগো আটকে দেয়। তবুও ভেতর থেকে ভয় লেগেই থাকে যে এখন আমি ওর জীবনে ইম্পর্ট্যান্ট আছিও কি না। অনেকেই শুধু এই কারণে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হয়ে যান যে হয়তো আপনি তাদের কোনো পোস্ট দেখে নেবেন কিংবা তাদের ইনডিরেক্টলি দেওয়া স্ট্যাটাসে রিয়াকশন দেবেন। কখনো কখনো নিজেই মিউচুয়াল বন্ধুদের কাছ থেকে তথ্য নেন যে আরে আজকাল ও কেমন আছে, ওকে এখন কেমন যেন একটু বদলে যাওয়া মনে হয়। আসলে এই সব কিছুই তার ইনসিকিউরিটির ইশারা। সে ডরায় যে কোথাও সত্যিই এখন তার জায়গা আপনার জীবনে অন্য কেউ নিয়ে নিচ্ছে না তো। তাকে আপনার লাইফ থেকে বাদ পড়ে যাওয়ার ভয় সতাতে শুরু করে। তার মনে হয় কোথাও সে আপনাকে পুরোপুরি হারিয়ে না ফেলে। ভাবুন, একটা মানুষ কখনো আপনাকে নিয়ে একদম নিশ্চিন্ত ছিল। তার ভরসা ছিল যে আপনি সবসময় তারই থাকবেন। কিন্তু এখন যখন আপনি নিজেকে বদলে নিয়েছেন, নিজের লাইফে এগিয়ে গেছেন, তখন সেই মানুষের বুকেই ভয় বাসা বেঁধেছে। এখন সে নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতর ভেতর সে প্রতি মুহূর্তে ডরায় যে যদি এবার ও আমাকে সবসময়ের জন্য ভুলে যায়। প্রতিটি ছোটখাটো ব্যাপার তাকে রিয়্যাক্ট করতে বাধ্য করে। আপনার স্ট্যাটাস, আপনার হাসি মুখ কিংবা আপনার নীরবতা, প্রতিটি জিনিসে সে নিজের অভাব তালাশ করে। আসল জীবনে কাউকে হারানোর ভয় সবচেয়ে বড় হয়। এই ভয় মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে, কারণ সে জানে যে একবার যদি আপনি সত্যি তার লাইফ থেকে চলে যান, তবে সে কখনোই আর আগের মতো হতে পারবে না। এই জন্যই বলে যে যখন আপনি নিজেকে বদলান, নিজের ভ্যালু বোঝেন, তখন সামনের মানুষের দিলে ফিয়ার অফ লুজিং ইউ নিজে নিজেই বাসা বেঁধে নেয়। কারণ এখন আপনি তার দুনিয়ার অংশ নন, তার সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়িয়েছেন। পয়েন্ট 7, দ্য টার্নিং পয়েন্ট, ফিরে আসার ব্যাকুলতা। প্রতিটি সম্পর্কে এমন একটা মোড় অবশ্যই আসে যখন সামনের মানুষের ভেতরে গিল্ট, ভয় এবং অনুশোচনার বোঝা এতটাই বেড়ে যায় যে সে চাইলেও নিজেকে আটকে রাখতে পারে না। যে মানুষটি কখনো নিজের ইগোতে ডুবেছিল, এখন সেই আপনাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করতে শুরু করে। এটাই সেই টার্নিং পয়েন্ট, যেখানে তার অস্থিরতা, তার ভয় এবং তার রিগ্রেট তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। শুরুতে সে এই সব কিছু অনুভব করতে পারে না। সে নিজের কমফোর্ট জোনে থাকে, ভাবে যে আপনি যে কোনো সময়ই ফেরত চলে আসবেন।
কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকে আপনার অভাব তাকে খটকাতে শুরু করে। ছোটখাটো কথাবার্তা, পুরনো স্মৃতি, আপনার গলার আওয়াজ, আপনার স্বাদ সবকিছু তাকে অস্থির করতে থাকে। প্রতি মুহূর্তে সে আপনাকেই মনে করতে থাকে। সে সব জায়গায় আপনার তালাশ করে, মিউচুয়াল বন্ধুদের কাছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করে, কখনো কখনো তো সোশ্যাল মিডিয়ায় আপনার পুরনো ফটোজ, স্ট্যাটাস, স্টোরিজ পর্যন্ত দেখে, স্রেফ এটা দেখার জন্য যে আপনি এখন কেমন আছেন। এখন তার ভেতরে গিল্ট এবং রিগ্রেটের ঢেউ এতটাই তীব্র হয়ে যায় যে নিজের ওপর থেকে তার ভরসা উঠতে শুরু করে। তার মনে হয়, আমি কি সত্যিই সব কিছু হারিয়ে ফেললাম? এখন কি আমার ক্ষমার কোনো ভ্যালু আছে? ও কি আমাকে মাফ করবে? এই অস্থিরতাতেই সে বারবার নিজেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দিল মানে না। ভাবুন, কখনো কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। ওই সময় সে হয়তো কখনো পেছন ফিরেও দেখেনি, কিন্তু এখন সেই মানুষটি হঠাৎ আপনার স্ট্যাটাসে লাইক করে দেয়, কিংবা মিউচুয়াল বন্ধুর বাহানায় আপনার কাছে কোনো খবর পৌঁছানোর চেষ্টা করে। আসলে এই সব কিছুই তার মনের অস্থিরতার আছর। সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে। সে জানে যে হয়তো ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। অনেক সময় তো মানুষ এতটাই গিল্টে ঘিরে যায় যে সরাসরি কন্ট্যাক্ট করার হিম্মতটুকু জোটাতে পারে না। তারা কখনো কখনো আপনাকে র্যান্ডম মেসেজ করে দেবে, কখনো কোনো পুরনো জোক শেয়ার করে দেবে, কিংবা কল করে দেবে। আর অনেক সময় মানুষ কল করে বলে যে ভুল করে লেগে গেছে, স্রেফ এটা দেখার জন্য যে এখনও তাদের জন্য আপনার দিলে কোনো জায়গা বেঁচে আছে কিনা। এই সময়ে সবচেয়ে বড় পরীক্ষা আপনার হয়। এখানেই আপনাকে সবচেয়ে সমঝদার এবং মজবুত হতে হবে। না নিজের সেলফ রেসপেক্ট খোয়ানো যাবে, না নিজের দিলকে পুরনো জজবাতে ভাসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ সত্যি সত্যি সাফ দিল থেকে ফিরে আসতে চায়, তবে একটা সুযোগ দেওয়ায় কোনো ক্ষতি নেই। কিন্তু তার আগে নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করুন, সেই মানুষটি কি সত্যিই বদলেছে? এখন কি সে আপনার গুরুত্ব বুঝতে পেরেছে, নাকি সে আবারও সেই পুরনো ভুলগুলোরই পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এই জন্য সুযোগ দিন, কিন্তু চোখ বন্ধ করে নয়। দিল থেকে মাফ করুন, কিন্তু ভুলে যাবেন না যে আপনার শান্তি, আপনার সেলফ রেসপেক্ট এবং আপনার গ্রোথ যে কোনো সম্পর্কের চেয়ে বড়। এক সময় কেউ আপনার ভ্যালু দিনি, আপনার ইমোশনকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু আজ সেই মানুষটি আপনাকে ছাড়া অসম্পূর্ণ। তার অস্থিরতা, তার গিল্ট, এই সব কিছু তার সাইকোলজিকে পুরোপুরি বদলে দেয়। এখন সে বোঝে যে আপনি তার জীবনে কী জায়গা তৈরি করেছিলেন। এখন সে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কখনো মাফ চাইবে, কখনো আবার বন্ধুত্ব শুরু করার কথা বলবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে নিজের রেসপেক্টের চেয়ে বড় কিছু নয়। তাই আপনার যদি তার অস্থিরতা এবং রিগ্রেট দেখেও কষ্ট হয়, তবে একবার নিজেকে জিজ্ঞেস করুন, সেই মানুষটি কি সত্যিই আপনার ভ্যালু করে, নাকি সেফ নিজের একাকিত্বের ভয়ে ফিরে আসতে চাইছে? প্রতিটি মানুষকে নিজের ভুলের সাজা নিজেই ভোগ করতে হয়। আজ সামনের মানুষটি যদি গিল্ট, ভয় এবং রিগ্রেটে থাকে, তবে এটা তার লার্নিংয়ের সবচেয়ে জরুরি অংশ। এই টার্নিং পয়েন্টই তার সাইকোলজিকে বদলে দেবে। সে দুবারা কাউকে হালকাভাবে নিতে বা ধোঁকা দিতে ডরাবে। আপনাকে স্ট্রং থাকতে হবে, নিজের ওপর বিশ্বাস বজায় রাখতে হবে, কারণ এটি একটি নতুন শুরু, যেখানে আপনি নিজের রেসপেক্ট, নিজের খুশির জন্য বাঁচা শিখে গেছেন। মনে রাখবেন, সবচেয়ে জরুরি হলো নিজেকে প্রায়োরিটি দেয়া, কারণ যখন আপনি নিজের সেলফ রেসপেক্টের সাথে বাঁচা শিখে যান, তখন পুরো দুনিয়া আপনার কদর করা শুরু করে দেয়। আপনার যদি এই ভিডিওটি দিল থেকে ভালো লেগে থাকে, তবে কমেন্টে লিখুন আই রাইজ। ভিডিওটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর স্টোইক বেঙ্গল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন এবং মনে রাখবেন, যেদিন আপনি নিজে বদলে নেন, সেদিনই সামনের মানুষটিও নিজের ভুল অনুভব করতে শুরু করে।